মেঘনা নদীর পাশে বিকেল বেলা যদি আপনি সময় কাটাতে চান তাহলে এখানে একসাথে অনেক কিছু দৃশ্য দেখতে পারবেন। এখানে এখানকার মানুষজনের আচার আচরণ ব্যবহার সেটা দেখতে পারবেন, এবং নদীর সাথে সম্পৃক্ত যারা নৌকা দিয়ে যানবাহন এপার থেকে ওপারে মানুষকে নিয়ে যায় তাদের সাথে কথা বললে তাদের আচরণ সম্পর্কে জানতে পারবেন, এবং এই বিশাল নদীর বৃহত্তকার যে সৌন্দর্য সেটাও কাছ থেকে দেখতে পারবেন। বৈচিত্র্যময় একটি জায়গা যেখানে মানুষ তার নিজের মনের সৌন্দর্য উপভোগ করার জন্য এখানে ছুটে আসেন, কিন্তু নিজেও অনেক কিছু এখান থেকে নিয়ে যান, এমন বৈচিত্র্যময় অনেক কিছু শিক্ষাও পেয়ে যান। তো এখানকার আসলে দেখতে পাই আমরা বিশেষ করে উঠতি বয়সের যুবক যুবতীদের সমারোহ, তাদের ক্ষণিকের প্রেমে অল্প সময়ে এখানে দেখা করতে আসে। অনেক আবার রয়েছে নতুন প্রেমময়ী যুগল, তারাও কিন্তু এখানে সময় কাটাতে আসে। একেবারে মধ্যবয়সী যারা তাদের সমাগম খুব কম হয় আমার, এবং যারা একেবারেই বৃদ্ধ বয়স তারা এসব জায়গায় আসতে পছন্দ করেন কিনা জানি না, কিন্তু এখানে আমরা এসেছি এবং দেখলাম যে সবচাইতে তরুণ যারা তারা এখানে বেশি সমাগম হয়েছে, এবং বিশেষ করে ঈদের পরবর্তী সময় মানুষের একটু সমাগম থাকে। আর খুব কাছ থেকে নদী দেখার একটা সৌন্দর্য সেটাও খুব কাছ থেকে দেখলাম, এবং চারপাশে আপনারা দেখতে পাচ্ছেন দূর থেকে নৌযোগে ট্রলার দিয়ে উচ্চ স্বরে বক্স বাজিয়ে এখানে ঈদের আনন্দ উপভোগ করছে কিনা জানি না, সেটা অনেকের কাছে আনন্দেরও হচ্ছে, আবার অনেককে পরিবার নিয়ে এখানে এসে বিব্রত বোধ করছেন তারা, কেননা তারা বিশেষ অঙ্গভঙ্গি দেখাচ্ছে যেটা দৃষ্টিকটু দেখায় সেটা আমিও খুব কাছ থেকে দেখলাম। আর মেঘনা নদীর যে সৌন্দর্য বিকেল বেলা সেটা উপভোগ করছি। অনেকেই নদীর সাথে সম্পৃক্ত, নদীর খুব কাছাকাছি যারা থাকেন তারা হয়তো এই সৌন্দর্যটা দেখতে পারেন না বা সময় হয় না। তো এই ২৫০০ উপজেলা বিশনন্দী এলাকার এই সৌন্দর্য দেখলাম, এবং ঈদের পরবর্তী সময় এই সৌন্দর্যটা অনেক জমজমাট হয়ে উঠেছে, এবং দেখতে পাচ্ছেন দূর দূরান্ত থেকে অবকাশ সময় পার করার জন্য মানুষজন এই পাথরে এক কর্নারে বসে সময় কাটাচ্ছেন, এবং অনেকেই তাদের প্রিয় মানুষটিকে এখানে নিয়ে আসছেন, তাদের সাথে আলোচনা করছেন। এখানকার সবচেয়ে জনপ্রিয় জায়গাটা হচ্ছে এখানকার একটা পুরাতন বট গাছ আছে আমার পিছনে, এটাতে অনেক সময় মানুষ ছায়া নেই। আর এই বিশেষভাবে বা কৃত্রিম উপায়ে এই পাথরগুলো এই জায়গায় রাখা হয়েছে কিনা সেটাও জানা নাই। দেখতে পাচ্ছেন পাথরের সরাসরি এই পাথর রাখার একমাত্র কারণ হচ্ছে আমার দৃষ্টিতে, কারণ এখানে যেহেতু পিছনে পরবর্তীতে গ্রাম, এই পাথরের মাধ্যমে যদি কোনো ঢেউ সংস্পর্শ করে পাথরের গায়ে লাগে মাটিটা একটু কম কাটবে এবং এই পাড়ের কোনো ক্ষতি হবে না, সেই হিসাবে কিন্তু এখানে রাখা হয়েছে। আর অনেক নৌকা দেখতে পাচ্ছেন, নৌকাতে উঠে অনেকে ভ্রমণ করেন। ট্রলারযুক্ত নৌকা আছে, ছোট বড় নৌকা আছে, পর্দা করাও নৌকাও দেখলাম, যেটা সামাজিক অবক্ষয়ের শিকার। তো ঈদের পরবর্তী সময় এই সৌন্দর্য যারা দেখতেছেন খুব কাছ থেকে তাদেরকে বিশেষ ধন্যবাদ। আর আমাদের সাথে যারা যুক্ত রয়েছেন আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। ধন্যবাদ।